সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বলেন, দেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহিতার অভাবের মুখোমুখি হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এদেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়, এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে সরকার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তিনি জানান, বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়। এর ফলে দারিদ্র্যদের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে অসুস্থতা। তাই সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে সরকার। আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছি। হাসপাতালের বিল পরিশোধ করতে গিয়ে যেন কেউ ধ্বংস হয়ে না যায়, মানসম্মত সেবা যেন সবার দোরগোড়ায় পৌঁছায়। অনুষ্ঠানে দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, উৎপাদিত ওষুধ বেশ উচ্চমানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়, বেশিরভাগ ওষুধই অত্যন্ত উচ্চমানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের জন্য সুযোগ সুবিধা ও প্রণোদনা দিয়েছে সরকার। বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে। এবারের বাজেটেও আমরা তাদের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ করার জন্য প্রচুর সুযোগ সুবিধাও প্রণোদনা দিয়েছি। তিনি আরো বলেন, বর্তমানে এদেশে একজন নেতা আছেন যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পথ দেখাচ্ছেন জাতিকে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।